সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রাজশাহী বিভাগের 4 জেলায় জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। প্রথমে নওগাঁ, এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং সবশেষ সন্ধ্যায় নাটোরে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফরে এসে 11 দলীয় জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি। জনসভা উপলক্ষে এরই মধ্যে মাঠ প্রস্তুত করা হচ্ছে। কর্মসূচি যেন উৎসব মুখর এবং শৃঙ্খলার সঙ্গে শেষ করা যায় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জামায়াতে আমিরের নির্বাচনী জনসভার খবর সংগ্রহ করছেন সহকর্মী নূর আলম। নূর আলম, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে আপনি তো যুক্ত আছেন, তো জামায়াতের আমির কি চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছেন, আর সেখানে লোক সমাগম কেমন দেখছেন? সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিটি নির্বাচনী এলাকায় কিন্তু তিনি জনসভা করছেন এবং প্রচারণা করছেন এবং তাদের যে দলীয় প্রার্থী তাকে কিন্তু হাতে দাঁড়িপাল্লা তাদের হাতে তুলে দিয়েছেন এবং প্রতিটি সমাবেশে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের যে পদচারণা সেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। যদি ক্যামেরার মতন দেখাতে যাচ্ছে যে এখানে আজকের এই নবাবগঞ্জের সরকারি মাঠ রয়েছে, কলেজ মাঠ রয়েছে, সেখানে পুরুষের পাশাপাশি আমরা দেখেছি যে নারীরাও কিন্তু তাদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ কোনো অংশই কম না। এক সাইড আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগে যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, অর্থাৎ জামায়াতে ইসলামের বা তার সহযোগী যে সংগঠন রয়েছে তাদের কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে আমরা দেখেছি স্টেজে উঠে এসেছেন এবং কিছুক্ষণ পর, অর্থাৎ আপনি জানেন যে এই চাঁপাইনবাবগঞ্জের আগে নওগাঁয় একটি জনসমাবেশে কথা বলবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপরেই কিন্তু তিনি এই চাঁপাইনবাবগঞ্জের যে সরকারি যে কলেজ মাঠ রয়েছে সেখানে তিনি আসলে বক্তব্য রাখবেন। যে আসলে তাদের একটি আমরা দেখেছি এখন পর্যন্ত যারা কথা বলেছে, দায়িত্বশীল যারা নেতারা রয়েছে তারা বলছেন সুশাসন ও শান্তির এবং পরিবর্তনের জন্য উন্নত এবং আধুনিক যে চাঁপাইনবাবগঞ্জ তারা যে তৈরি করবেন সেই প্রত্যয় কিন্তু আসলে তারা ব্যক্ত করেছেন। আমরা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ মোট 3টি সংসদীয় আসন, সেই 3টি সংসদীয় আসনে এখানে লড়ছেন জামায়াতের যারা প্রার্থী রয়েছেন। এখানে জামায়াতের কেন্দ্রীয় যে মজলিসের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রয়েছে সেখানে নুরুল ইসলাম বুলবুল, তিনিও কিন্তু এখানে এই চাঁপাইনবাবগঞ্জের 3 আসন অর্থাৎ সদর এখানে তিনি লড়ছেন। দেখতে পাচ্ছি যে সকাল থেকে নেতাকর্মীদের যেই বিভিন্ন তাদের দলীয় যে স্লোগান এবং যে ব্যানার এবং ফেস্টুন সেটা নিয়ে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যেই মাঠটি রয়েছে তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং দেখতেই পাচ্ছেন সমাবেশ শুরু হওয়ার আগে সমাবেশ কিন্তু দুপুর 12:30 অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি সকাল 9টা থেকে এই মাঠে তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন এবং দেখতেই পাচ্ছেন নেতারা কিন্তু তাদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা একের পর এক তারা বক্তব্য রাখছেন এবং যে দিক নির্দেশনা অর্থাৎ নির্বাচনকে যেহেতু জানেন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে রেখে এরই মধ্যেই কিন্তু যে প্রচারণা সরব হয়ে উঠেছে কিন্তু পুরো যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসন এবং সেই ধারাবাহিক অংশ হিসেবেও আজকে এই চাঁপাইনবাবগঞ্জের জনসভার মধ্য দিয়ে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন সেখানে বক্তব্য রাখবেন জামায়াতের আমির শফিকুর রহমান এবং দিক নির্দেশনা দেওয়ার পর তারা আবারও যে পুরোদমে তাদের যে দলীয় যে নির্বাচনী যে কাজ সেগুলো কিন্তু তারা আসলে বিভিন্ন যে তাদের যে প্রার্থী বা ভোটাররা রয়েছেন তাদের কাছে তুলে ধরবেন এবং এরপরে আমরা যেটা জানি যে এখানে বক্তব্য দেওয়ার পর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি গোদাগাড়িতে একটি সমাবেশ করবেন এবং গোদাগাড়ি থেকে রাজশাহীর পথে তিনি রওনা হবেন এবং সেখানে তিনি বিকেল 4:30 তিনি একটি সমাবেশে বক্তব্য রাখবেন। আসলে পুরো যেই সমাবেশকে আজকের যে আয়োজন, তবে এখন পর্যন্ত যেহেতু জামায়াতের আমির শফিকুর রহমান তিনি এখনো এসে পৌঁছায়নি, কেন্দ্রীয় নেতারা একের পর এক বক্তব্য রাখছেন এবং দেখতে পাচ্ছেন এরই মধ্যে যে নবাবগঞ্জ যে কলেজ মাঠ রয়েছে সরকারি কলেজ মাঠ, সেই কলেজ মাঠ কিন্তু তাদের নেতা কর্মী এবং সমর্থকদের দ্বারা কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে। ইমন, এই ছিল আমার কাছ থেকে আজকে চাঁপাইনবাবগঞ্জের যে সরকারি কলেজ মাঠের যে নির্বাচনী জনসভা জামায়াতের তার সর্বশেষ। ইমন। জি নূর, যখন জামায়াতের আমির বক্তব্য শুরু করবেন তখন হয়তো আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম।